নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি ঘনবস্তুর শ্রেণীবিভাগের মধ্যে গোলক এবং অর্ধগোলক বোঝাচ্ছি। গোলক গোলাকার ঘনবস্তুকে বলা হয় গোলক। পাশে একটা গোলকের ছবি আঁকছি। যদি তোমরা গোল করে ছেড়ে দাও তাহলে কিন্তু গোলক হবে না, ওটা বৃত্ত হবে। এরকম মাঝে একটা দাগ দিতে হবে, তাহলে একটা গোল জিনিসকে বোঝাবে। এবার দেখো, গোলকের একটি মাত্র তল থাকে, সেটি হলো বক্রতল। তাতে নিরেটি হোক আর ফাঁপাই হোক, সব ক্ষেত্রে একটাই মাত্র তল থাকবে গোলকের, সেটা বক্রতল। উদাহরণ যেমন ধরো বল, মার্বেল ইত্যাদি। এবার অর্ধগোলক। গোলকের অর্ধেক অংশকে বলা হয় অর্ধগোলক। তোমরা কথাটা তাড়াতাড়ি বুঝতে পারছো, অর্ধ মানে অর্ধেকটা, তাহলে অর্ধেকটা গোলক। অর্ধগোলক দুই রকমের হয়, যথা এক নম্বর হচ্ছে ফাঁপা অর্ধগোলক, মানে যার ভেতরটা ফাঁকা বা খালি, যেমন ফুটবলের অর্ধেক অংশ। আর একটা উদাহরণ হলো বাটি। আর এক রকমের অর্ধগোলক হচ্ছে নিরেট অর্ধগোলক, মানে ভেতরটা ভর্তি। যেমন ধরো পাতিলেবুর অর্ধেক অংশ। আর একটা উদাহরণ জল ভরা বাটি। এবার এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ফাঁপা অর্ধগোলকের একটাই মাত্র তল থাকবে। ফাঁপা অর্ধগোলকের একটি মাত্র তল, সেটি হলো বক্রতল। আর নিরেট অর্ধগোলকের দুটি তল থাকে, একটি সমতল আর একটি বক্রতল। এবার দেখো, ছবি এঁকে বোঝাচ্ছি। ফাঁপা যে অর্ধগোলকটা
সেটা ভেতরটা ফাঁকা থাকছে, তাই এখানটা ভরাট করা চলবে না। এই ক্ষেত্রে শুধু গায়ের তলটাই হবে বক্রতল, আর নিরেট অর্ধগোলকে যেহেতু ভেতরটা ভর্তি থাকে তাই ওপরটা ভরাট করতে হবে। আমি এটা পাতিলেবুর অর্ধেক অংশের আকারে একটা দেখাচ্ছি দাগ দিয়ে। তাহলে এই গাটা বক্রতল আর ওপরের অংশটা সমতল। আশা করি তোমরা এই দুটো বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।